হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি বেশ অনেকটা দিন পরে। প্রায় 1 মাস যাবত আমি ভিডিও দিচ্ছি না। আর আমার আগের ভিডিওর কমেন্ট বক্সে তো অনেক আপুরাই জিজ্ঞেস করেছেন যে ভিডিও দিচ্ছি না কেন। আবার অনেক আপুদের ভিডিও দেখে আমি কমেন্ট করেছি, সেখানেও কমেন্ট করেছে আপুরা যে আমি কেন ভিডিও দিচ্ছি না। আসলে প্রায় 1 মাস যাবত আমার বাসায় আমার শাশুড়ি আর ননদ এসেছিল। তো তারা যেহেতু জানে না আমি ইউটিউবে ভিডিও করি, সেই জন্য আর কি ভিডিওটা করা হয়নি। আর এই যে আপনাদের সাথে শেয়ার করাটাও হয়নি। গতকালকে আমার শাশুড়ি ননদ দুইজনই চলে গিয়েছে। আর তার পরপরই কিন্তু আমি আমার সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে তার পরের দিন। আজকের ভিডিওটা আজকেই আমি আপলোড করব, গতকালকে কোনো ভিডিওই করা হয়নি। কারণ মেহমান যদি বাসায় থাকে আসলে নিজের মতো করে কিছুই করা যায় না। নিজের মতো করে করলে আবার তারা অন্যরকম করে ফেলে। সেই জন্য অনেক কিছুই আর কি কাজ ফেলে রেখেছিলাম, ভেবেছিলাম যে তারা যখন চলে যাবে সেই সময়টাতে করে নিব। তো আমার শাশুড়ি ননদ চলে যাওয়ার পরপরই কিন্তু আমি সংসারের সব কাজ করতে লেগে পড়েছি। এই যে একটু মোছামুছির কাজটাই বাকি ছিল, তো সেটাই একটু মোছামুছি করে নিচ্ছিলাম। গতকালকে বিছানার চাদর, ঘরের পর্দা, কাঁথা সব কিছুই আর কি কেচে দিয়েছিলাম। আর আজকে শুধু এই যে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমার ঘরে তেমন একটা ফার্নিচার নেই, যতটুকুই আছে অতটুকুই পরিষ্কার করার চেষ্টা করি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরপরই কিন্তু আমি খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, আর সেটা সবাই মিলে আমরা খেয়েও নিয়েছি। তো খাবার দাবারের পরে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। খুব সকালেই ভোরবেলা ঘুম থেকে উঠে তারপরে নিজের যে পার্সোনাল কাজগুলো থাকে তো সেইগুলো করে নিয়ে এখন এই যে আমার সংসারে যতটুকু আপনাদেরকে দেখানো যায় সেতটুকুই কাজ আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ সব কাজ ক্যামেরা বন্দি করতে গেলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে, যেহেতু ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে কাজ করা একটু মুশকিলেরই ব্যাপার। তারপরেও কিন্তু চেষ্টা করি কাজগুলো দ্রুত করার জন্য। এই যে শোকেস আর খাটটা কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি, আর তারপরে ঘরটাও ভালো করে ঝাড়ু দিয়ে একবারে মুছে নিব, তারপরে এই দুপুরে রান্নাবান্নার কাজে যাব। ঘরটা কিন্তু আমি অফ ক্যামেরায় মুছে এই যে চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা খাওয়ার পরে যে থালা বাসনগুলো হয়েছিল ওইগুলো সিঙ্কের মধ্যেই গাদা করে রেখেছিলাম, আর এখন এই যে মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে এই দুপুরে রান্নাবান্নাটা আর কি শুরু করব। 1 মাস ভিডিও না দেওয়ার কারণে কিন্তু আমার চ্যানেলটা একদমই রিচ ডাউন হয়ে গেছে। মোটামুটি ভালোই ভিউ হচ্ছিল চ্যানেলে। মাঝখানে আমার শাশুড়িরা চলে আসার কারণে আমি ভিডিও দিতে পারিনি, আর আমার চ্যানেলের রিচটা একদম ডাউন হয়ে গেছে। আমার চ্যানেলে কিন্তু বেশ অনেকটাই ওয়াচ টাইম হয়ে গেছে, আর অল্প কিছু ওয়াচ টাইম বাকি আছে, আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে। আপনারা প্লিজ আপনাদের ভালোবাসা দিয়ে এগুলো পূর্ণ করে দিবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি থালা বাসনগুলো মেজে পানি ঝরিয়ে রেখে রেখে দিয়েছি। আর তারপরে হচ্ছে তরকারি রান্না করব, সেটার কুটা বাছাও করে নিয়েছি। এখন হচ্ছে এই যে তরকারিটা মাখাবো সেটাই শেয়ার করতেছি। আজকে মাছ চচ্চড়ি করব ধুন্দুল আর আলু দিয়ে, আর বেশি করে পেঁয়াজ দিয়েছি। অল্প একটু চচ্চড়ি করব, সেই জন্য কিন্তু হচ্ছে ছোট্ট একটা কড়াইতেই আর কি মাখিয়ে নিব। যেহেতু হচ্ছে কড়াইটা ছোট তাই একটু মাখাতেও অসুবিধা হচ্ছিল। আর এই তরকারিটা দেখা যাচ্ছে কড়াইটা ভরে গেছে, কিন্তু রান্নার পরে কিন্তু একদমই অল্প হয়ে যাবে, সেই জন্য এই ছোট কড়াইটাতেই দিয়েছি। আর আমি বেশিরভাগ সময়তে ছোট মাছ কিন্তু হাতে মাখিয়েই চচ্চড়ি করি, সেটা কিন্তু যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো ভালো করেই জানেন। আর এই যে ভালো করে তরকারিগুলো চটকিয়ে এখন মাছগুলো দিয়ে এখন আরেকটু মাখিয়ে পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দিব। মলা মাছের সাথে কয়েকটা ছোট ছোট তেলাপিয়া মাছও দিয়েছিলাম মেয়ের জন্য। ও ছোট মাছ তো খেতে পারবে না, সেই জন্য ওর জন্য আর কি একটু ছোট তেলাপিয়া দিয়েছিলাম যাতে খেতে পারে।
আর চচ্চড়ির পাশাপাশি কিন্তু আমি ডিম ভুনা করব 3 জনের জন্যই। তো এই যে এইদিকে চচ্চড়িগুলো বসিয়ে দিয়ে ডিম ভুনার জন্য মশলাটা কষাই করে নিয়ে এখন ডিমগুলো দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে দিব। আজকে রান্নাবান্না তেমন একটা নেই, সেজন্য ডিটেলসে আর শেয়ার করলাম না। এখন বাজে দুপুর 12টা আর আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল 6টা বাজে। 6টা থেকে 12টার মধ্যে কিন্তু একটুও রেস্ট নেওয়ার সময় পাইনি। তো এই যে রান্নাবান্না শেষ করে একটু রেস্ট নিব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।